ডক্টর বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আগামী ১৪ এপ্রিল থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আর তা নিয়ে বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে ৭ দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে তপশিলি জাতি ও কল্যাণ দপ্তর। তাছাড়াও রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী ১৪ এপ্রিল থেকে আগরতলায় র্যালি ও নানা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর তা নিয়ে বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মেয়র ছাড়াও ক্রীড়া দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন আয়োজিত বৈঠক থেকে অনুষ্ঠান পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়। বৈঠক চলাকালীন এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন, বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী পালনের জন্য ক্রীড়া ক্ষেত্রে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার দায়িত্ব পড়েছে আগরতলা পৌর নিগমের ওপর। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ভলিবল, কবাডি, মিউজিক্যাল চেয়ার, যোগা সহ ৬টি ইভেন্ট ১৬ ও ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আজকে যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে আমি বলবো যে ডক্টর বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজকের একটা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তো এই সভায় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এই স্পোর্টস অ্যাফেয়ার্সের যিনি অধিকর্তা এসবি নাথ মহোদয় সহ ডেপুটি অধিকর্তা অন্যান্য যারা আধিকারিকরা আছেন প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন যারা ক্রীড়া সংগঠক তারা উপস্থিত ছিলেন। তো আলোচনা হয়েছে আগামী ১৪ তারিখ বি আর আম্বেদকর জন্মদিন উপলক্ষে সকালে যেমন র্যালি হবে, পাশাপাশি বিভিন্ন ক্রীড়া আমাদের বিশেষ দায়িত্ব পড়েছে ক্রীড়া সংগঠিত কাজ করার জন্য, বিশেষ করে ভলিবল, কাবাডি, ফুটবল, তারপর মিউজিক্যাল চেয়ার, যোগা, টাগ অফ ওয়ার এই ধরনের খেলার ব্যবস্থা করা হবে এবং ১৬-১৭ তারিখ সেক্ষেত্রে মূলত অনুষ্ঠানগুলি হবে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে যুক্ত করা হচ্ছে এবং বিভিন্ন নোডাল ডিপার্টমেন্টগুলি এর সঙ্গে থাকবেন। তো আমার আশা থাকবে যে ডক্টর বি আর আম্বেদকরের যে জন্মজয়ন্তী ১৩৫তম সেটা যাতে উৎসাহে উদযাপন করা যায় এবং সফলভাবে। গতবারের আগেও ২০২৩-ও খুব ভালোভাবে করা হয়েছিল। এবারও আমাদের বিশ্বাস থাকবে, প্রত্যাশা থাকবে, বেশি সংখ্যক লোক অংশগ্রহণ করবে এবং দপ্তর বা আমাদের কমিটি যেটা করা হয়েছে রাজ্যভিত্তিক কমিটি সবাই মিলে এই কাজটা আমরা করব।